জামায়াতের সমাবেশে ডক্টর ইউনূসকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন শফিকুর রহমান। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে এবার যা জানালো আইএসপিআর। নির্বাচনের আগে প্রশাসন সংস্কার না হলে জনগণ নিরাপদ নয় বলছে জামাত। নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিকল্পিত বলছে বিএনপি। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান যেন আজ ইতিহাসের এক নতুন অধ্যায়ের সাক্ষী হল। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা, জন অসন্তোষ, সরকার বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে আজকের দিনটি হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতির মোড় ঘোরানো এক বিস্ময়কর দিন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষের ঢল নামে জামাত ইসলামীর ঘোষিত জাতীয় পুনর্জাগরণ সমাবেশে। লাখো মুখে একই স্লোগান, ইসলামী শাসন চাই, ন্যায়ের বিজয় চাই। কিন্তু সবকিছু ছাপিয়ে একমাত্র দৃশ্য যেটি এই সমাবেশকে চিরস্মরণীয় করে রাখবে সেটি ঘটল দুপুর 2:30 মঞ্চের সামনে লাল গালিচা বিছানো পথ ধরে হেঁটে এসে উপস্থিত হলেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে সঙ্গে বেজে উঠল জমকালো ইসলামী সঙ্গীত, সমবেত কণ্ঠে স্লোগান, ডক্টর ইউনূস এগিয়ে চলুন, জনগণ আপনার সঙ্গে। ডক্টর ইউনূস মঞ্চে উঠতে তাকে দুহাতে আলিঙ্গন করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। একাত্মতা প্রকাশের নিদর্শনস্বরূপ জামায়াতের আমির নিজ হাতে একটি বিশাল গোলাপ ও গাঁদার মিশ্রণে গড়া ফুলের মালা পরিয়ে দেন ডক্টর ইউনূসের গলায়। তখন লাখো জনতা দাঁড়িয়ে মুহুর্মুহু করতালি ও তাকবীর ধ্বনিতে সমবেত হন। আমাদের নেতা, আমাদের আশার বাতিঘর, ডক্টর ইউনূস জিন্দাবাদ। মঞ্চে এক আবেগঘন মুহূর্তে ডক্টর ইউনূস তার হাত তুলে জনতার প্রতি সালাম জানান। তার চোখে মুখে দৃঢ়তা আর চিবুকের নিচে জমে থাকা রেখা যেন ঘোষণা করে দিচ্ছিল এই লড়াই কেবল শুরু। এরপর মাইক হাতে নিয়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা বহুদিন ধরে একটি নেতৃত্বের অপেক্ষায় ছিলাম, যিনি জনগণের পাশে থাকবেন, যিনি দেশকে মুক্ত করবেন লুটপাটের হাত থেকে। সেই নেতা, সেই অভিভাবক আজ আমাদের মঞ্চে। ডক্টর ইউনূস, আপনি একা নন, পুরো উম্মাহ আপনার পিছনে রয়েছে। তিনি আরো বলেন, যারা বলেন জামাত শুধু নিজেদের কথা ভাবে, তারা আজ এই দৃশ্য দেখে জবাব পান। আপনারা পরিবর্তনের পক্ষে, ন্যায়ের পক্ষে, আর আজ সেই পরিবর্তনের মহাসড়কে আমরা একত্র। মঞ্চে উঠে ডক্টর ইউনূস বলেন, আমার রাজনীতি কখনো ক্ষমতার জন্য নয়, বরং শোষিতের পক্ষে, নিপীড়িতদের জন্য। আজ যখন আমি লক্ষ মানুষের চোখে আশার আলো দেখি, তখন আমি জানি বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারে নয়, আলোয় জ্বলবে। তিনি ঘোষণা দেন, আমি একটি সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠনের জন্য প্রস্তুত। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, ধর্মে বিশ্বাস করে, মানবতায় বিশ্বাস